আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই সমস্যার সমাধান করব। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের অঙ্ক। তো ট্রাপিজিয়ামের যে অঙ্কগুলো হয় সেক্ষেত্রে সবসময় ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। তো একটি ট্রাপিজিয়ামে দেওয়া আছে কি, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 68 সেন্টিমিটার ও 40 সেন্টিমিটার। অপর দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 17 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এখন যেহেতু আমাদের বলছে যে ক্ষেত্রফল নির্ণয় করতে, এখন ট্রাপিজিয়ামটা আসলে এই অধ্যায় থেকে দুই ধরনের, মানে দুই ক্যাটাগরির প্রশ্ন আসে ট্রাপিজিয়াম সম্বন্ধে। একটা আসে হচ্ছে ও দুইটা সমান্তরাল বাহু দিয়ে দেয়। সাপোজ এই দুইটা সমান্তরাল বাহু এইভাবে দিয়ে দিল, বলে যে এই কোণ দিয়ে দেয়, এই দুই পাশে এই দুই কোণ দিয়ে দেয়, আর বলে যে এই সমান্তরাল দুটো বাহু দিয়ে দেয়, বলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে। তো আমাদেরকে আগে জানতে হবে যে ট্রাপিজিয়ামটা আসলে দেখতে কেমন। ট্রাপিজিয়ামটা আমরা যদি এখানে, এটা চিত্রটা হয় নাই ভালো, আমি নিচে সুন্দর করে আঁকাচ্ছি। এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, যদিও ভালো হয় নাই। তো বলছে যে এর সমান্তরাল দুইটা বাহু, এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু। একটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 68 মিটার, তাহলে আমি ধরলাম যে এটার দৈর্ঘ্য 68 মিটার, আর নাম দিয়ে দিই। এটা ধরলাম এ, না এটা এটা এ, এটা এটা বি, এটা এটা সি, এটা ডি, এ বি সি ডি, এ এটা বি সি ডি, তাহলে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এখন আমাদের জানতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি। দেন আমরা ফর্মুলাটা আগে লিখি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে যে এই সমান, আগে লিখতে হবে হাফ, 1/2 হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখন সমান্তরাল বাহু দুইটা কোনটা কোনটা, বিসি আর এডি। তাহলে আমরা লিখব যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কি লিখব, বিসি প্লাস এডি ইন্টু উচ্চতা। এখন এই ট্রাপিজিয়ামের আমরা উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে কি, যে উচ্চতাটা আর কি এই বরাবর সোজা যদি দেই, এটার থেকে এটার দূরত্ব যাওয়া হবে, এটার থেকে এটার দূরত্ব তাই, মানে আমি বলতে চাচ্ছি যে একটা সমান্তরাল, মানে দুইটা সমান্তরাল বাহু যদি থাকে, তার এখানকার উচ্চতাও যা হবে, এখানকার উচ্চতাও তাই হবে, আবার এখানের উচ্চতাও তাই হবে। তাহলে আমরা উচ্চতাটা ধরে নিলাম এইচ। এটা তো আমাদের কি কি দেওয়া আছে, আমার দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমি ধরে নিই এটা 68 আর এটা উপরেটা হচ্ছে কি আমাদের 40। এটা বড়টা হচ্ছে 68, ছোটটা 40। এখন বলছে যে এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য, এখন কিন্তু আমাদের উচ্চতা দেয় নাই, কোথাও উচ্চতার কথা বলে নাই, বলছে অপর দুটি বাহুর দৈর্ঘ্য কত কত, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 17। তাহলে আমি ধরলাম এটা 25, এটা এটা 17। আমরা দুটো ধরে নিছি যে এই এ বি সমান 25 আর সিডি সমান এ বি সমান 17 আর সিডি সমান হচ্ছে 25। তাহলে আমাদের উচ্চতা দেয়নি, আমাদের এই উচ্চতা নির্ণয় করার জন্যই আসলে অনেক কাজ করতে হবে। তো আমরা করব, তার আগে একটু জেনে নেই যে আসলে এই এই ট্রাপিজিয়ামকে আসলে কি তৈরি করা যায়। ট্রাপিজিয়ামকে সামান্তরিক বানানো যায় কিভাবে। আমি যদি এখানে এই এই সমান করে যদি এপাশে এইভাবে কাটি, তাহলে কিন্তু এটা কিন্তু একটা সামান্তরিক। দেখেন এই এতটুকু হচ্ছে একটা সামান্তরিক। আমি যদি বলি বিসি এর দৈর্ঘ্য যদি 40 হয়, তাহলে আমাদের এই এই যতটুকু কাটছে আমরা এটার নাম দিলাম হচ্ছে ই, এটার নাম দিলাম হচ্ছে ই। তাহলে এই বিসি এর দৈর্ঘ্য যা হবে, এ ই এর দৈর্ঘ্য তাই হবে, কারণ আমি সমান করে কাটছি। তাহলে এটুকু কত হবে, 40। আমি এখন যদি আপনাদের বলি যে এই ডিই সমান কত, এই টোটালটুকু যদি 68 হয় আর এই এই সমান যদি 40 হয়, তাহলে আমি বলতে পারবো, আমি আমি এটা কি বলতে পারবো না যে ডিই সমান কত হবে? অবশ্যই বলতে পারবো, কারণ আমি এই টোটালটুক থেকে যদি এতটুকু বাদ দিই তাহলে এতটুকু পাবো।
আবার দেখেন আমি যেহেতু এটারে সমান্তরালভাবে কাটছি, মানে এইভাবে যখন কাটছি এটা সমান করে, তখন কিন্তু আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে, আপনি ট্রাপিজিয়াম ভুলে যান, সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, পরস্পর যে বাহুগুলো থাকে সেগুলো সমান থাকে না। তাহলে এটা যদি 17 হয় তাহলে এটা আমাদের 17 হবে, এই বাহু বিপরীত বাহু এই বাহু। আর আমরা জানি কি সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এটাও 17। আর এটাকে আমরা 68 থেকে যদি 40 বাদ দিই তাহলে আমার কত আসবে, 18। তাহলে এতটুকু পাবো কত আমি, অবশ্যই 18 পাবো, সরি 28। এতটুকু সমান কত পাবো, আমি 28 পাবো। তাহলে এই যে আমরা একটা ভিতরে দেখেন একটা ইয়া পাইছি, একটা ত্রিভুজ হয়ে গেছে। আমরা এখন সামান্তরিক বাদ দিয়ে ত্রিভুজে আসি, দেখা যাচ্ছিল না। আচ্ছা, এখানে এখন যদি একটা উচ্চতা টানি আমি এখান থেকে, এই যে, আচ্ছা আমি বলতেছিলাম যে এই উচ্চতাটা এখান থেকে যদি টানি এখান থেকেও টানি সেম হবে। দেখেন আমি এখান থেকে টানছি, এটা একটা উচ্চতা, আমি যদি এখান থেকে টানতাম এটা একটা উচ্চতা দিত। তো এই উচ্চতাটাই আমাদেরকে বের করতে হবে। এই উচ্চতার মানে এই টোটাল সামান্তরিকের ট্রাপিজিয়ামের উচ্চতা। তো আমাদেরকে কী নিয়ে, কয়েকটা জিনিস নিয়ে চিন্তা করতে হয়েছে, 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে ট্রাপিজিয়াম, 2 নম্বর হচ্ছে কি সামান্তরিক, 3 নম্বর হচ্ছে ত্রিভুজ। এখন এটা কোন ত্রিভুজ, যেহেতু 3 বাহুই হচ্ছে অসমান, 3 বাহুই যেহেতু অসমান, এটা 17, এটা 25, এটা 28, তাহলে আমরা কি বলতে পারবো, এটা একটা কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে লিখি যে ধরি। আর এই অঙ্কের কথা বলি, এই অঙ্ক সেম, শুধু মানগুলো পরিবর্তন। এই অঙ্ক আপনারা নিজেরা করবেন, একদম সহজ। এটা বুঝতে পারলে ওটা একদম সহজ। ধরি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, আমি যা লিখবো তাই শুধু আমি যা আঁকছি এখানে তাই এখানে লিখব। এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার সমান্তরাল বাহু দুটি বিসি সমান 40 ও এডি সমান 68, যেহেতু সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার দিব আমরা। বিসি সমান 40, এডি সমান 68, এটা লিখে দিছি। এবং অপর বাহু দুটি মানে এই দুইটা বাহু, একটা হচ্ছে এবি, এবি সমান কত ধরছি, 17 সেন্টিমিটার, ও সিডি, তাহলে ও সিডি সমান কত সেন্টিমিটার, সিডি সমান 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তারপর কি করছি আমরা, এটা একদম সিম্পল, মানে আপনার মনে হচ্ছে কঠিন যে এটা কীভাবে লিখবো, বর্ণনা কীভাবে দেবো, একদম সহজ। আমরা কি করছি, এই যে এই টোটাল এডি বাহু থেকে বিসি এর সমান করে এই অংশ কাটছি, অংশ কাটছি, এটা নিচে সুন্দর করে লিখে দিচ্ছে তাহলে লিখবো যে এডি বাহুর ওপর বিসি এর সমান করে তো কাটছি আমরা, তাই না, এতটুকু সমান করে কাটছি না। তাহলে লিখবো যে এডি বাহুর উপর বিসি এর সমান করে কি কাটি, অংশ কাটি। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে সমান কি লিখতে পারবো, যেহেতু বিসি এর দৈর্ঘ্য হচ্ছে কি আমরা জানি 40, তাহলে সমান হবে 40। এবং কাটার পরে আমরা কি করব, আমরা লিখব যে এবং এডি এর উপর এটার নাম দিই আমরা, এটা এফ দিই, হ্যাঁ এটা এফ, এটার নাম দিচ্ছি আমরা এই লম্ব। আর এটা হচ্ছে এর উচ্চতা এইচ ধরলাম, হ্যাঁ এটা পরে লিখতেছি আমি, এইচটা পরে আসতেছি। এইটুকু যতটুকু আমি লম্ব টানছি এটা হচ্ছে এফ। এবং এডি বাহুর উপর সিএফ লম্ব টানি। এতটুকু পর্যন্ত যদি বোঝেন তারপরেরটুকু আমি আসি। তাহলে এটা এই যে লম্ব টানছি আমরা এখানে, হ্যাঁ। এখন আমরা লিখব যে আমরা এখন এই যে আমরা কিভাবে 28 পেলাম এটা লিখবো, হ্যাঁ 28 কিভাবে পাইছি,
আমরা লিখব যে অতএব এই আমাদের লিখতে হবে যে ডিই এর দৈর্ঘ্য আমরা জানতাম না, ডিই এর দৈর্ঘ্য আগে বের করতে হবে। ডিই সমান কি লিখতে পারি? এডি মাইনাস এ ই। দেখেন কি করছি আমি, ডি এই যে ই, এটা ই ডিই, এই এতটুকু দৈর্ঘ্য তো আমরা জানি না, কিন্তু আমরা এই টোটালটুকু জানি আর এতটুকু জানি। এই টোটালটুকু থেকে যদি এই টোটালটুকু থেকে যদি আমি এতটুকু বাদ দিই তাহলে এতটুকু পাবো। তাহলে তাই করছি আমরা ডিই বের করার জন্য এডি এর মান আমরা লিখছি কোথায় দেখেন তো, এডি এর মান 68, তাহলে 68 মাইনাস এই এর মান কত? এই এর মান হচ্ছে 40, তাহলে কি পাবো? 28 পাবো না? ডিই সমান, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি আমি একটা বিষমবাহু ত্রিভুজ, তাই না? অতএব ডিই বিষমবাহু ত্রিভুজ। তাই লিখবো যে এই ত্রিভুজটা দেখেন তো, ত্রিভুজটা যে কোনো জায়গা থেকে আমি নামকরণ করতে পারি যে ইসিডি অথবা ডিসিই। তাহলে লিখবো যে অতএব আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করব, এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি। এখন এ বি সি কি? বাহু। আমি যে কোনো বাহু ধরে নিতে, এই ধরেন এর মান 17 ধরতে পারি, বি এর মান আমি 28 ধরতে পারি, সি এর মান আমি 25 ধরতে পারি, সমস্যা নাই। আর এই এসটা কি? এস হচ্ছে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমাকে কীভাবে প্রকাশ করে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, এটা হচ্ছে আমাদের অর্ধপরিসীমা। এটার মানও বের করতে হবে আমাদের। তাহলে আমরা লিখব যে আমরা কেন ক্ষেত্রফল নির্ণয় করতেছি এটাও বলি, হ্যাঁ। তো এই নিয়মটা কি? ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো ক্ষেত্রফল আর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল দুইটাই সমান হয় যদি আমাদের ভূমি আর উচ্চতার মান দেওয়া থাকে, আর এই পাশের দিকে যদি আমাদের ক্ষেত্রফলটা আমি বের করতে পারি, তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কিন্তু সমান হবে। আর এখানে দেখেন উচ্চতা আছে, আর এই উচ্চতাটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজের উচ্চতা। এর জন্যই আমরা ভূমির মান জানি, এই যে এই ত্রিভুজের ভূমির মান জানি, কিন্তু উচ্চতার মান জানি না, এটা হচ্ছে অজ্ঞাত রাশি। তো উচ্চতার মান আমরা এই যে ধরে নেব একটু পরেই। আমি লিখি যে অতএব ত্রিভুজ ইসিডি এর ক্ষেত্রফল সমান, আমরা এখানে অর্ধপরিসীমাটা মান বের করি। অর্ধপরিসীমার মান হচ্ছে গিয়ে পাবো কত? এস সমান পাবো হচ্ছে গিয়ে 17 যোগ 28 যোগ 25 ডিভাইডেড 2, 17 যোগ 28 যোগ 25, তাহলে আসতেছে 70। তাহলে 70 যদি 2 ডিভাইডেড করি পাবো কত? 35। তাহলে আমরা কি পাবো? তাহলে ক্ষেত্রফল কত পাবো? ক্ষেত্রফল পাবো আমরা, এর ক্ষেত্রফল কত পাবো? যে √s আমরা ডাইরেক্ট করি, হ্যাঁ, এই সূত্রটা আমরা জানি। এস এর মান কত? 35। 35 ইন্টু 35 মাইনাস 17, তারপরে কত? 35 মাইনাস বি এর মান আপনি ধরতে পারেন 28, তারপরে 35 মাইনাস সি এর মান কত? সি এর মান 25 ধরে নিছি আমরা, হ্যাঁ। তো এ বি সি এর মান আপনি এর মান ধরছি 17, বির মান 28, সির মান 25, এইভাবে ধরে আপনি করে দিবেন, জাস্ট কোনো সমস্যা নাই। এই ধরনের অঙ্কে ধরনের কোনো সমস্যা হয় না। তাহলে এটাই পাবো আমরা 18, এটার কত পাবো? 30 মাইনাস 28 7, 25, এখানে পাবো 10। কি ভুল করলাম? তাহলে এখানে টোটাল কত আসতেছে? 35 ইন্টু 18 ইন্টু 7 ইন্টু 10, 44100 সাইডে করে দিলাম। এটুকু আমরা √অ্যান্সার দেই।
210, আমার যদি কোনো ভুল না হয় তাহলে 210 হচ্ছে এটার ক্ষেত্রফল। এখন আমরা যদি এই ত্রিভুজের উচ্চতা ধরে নিই এইচ, যদি যদি কোন ত্রিভুজ সিইএফ ইসিডি, সরি এটা ইসিডি হবে, ইসিডি এর উচ্চতা এইচ হয়, তাহলে ইসিডি ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল, আরেকটা ক্ষেত্রফল, সিডি এর ক্ষেত্রফল হবে কত, হাফ ইন্টু ভূমি ইন্টু, দেখেন আমরা ইসিডি এর ক্ষেত্রে ভূমির মান জানি, ভূমির মান 28 ধরছিলাম আমরা, এতটুকু পাইছিলাম কত, 28 কিন্তু ফিক্সড, কারণ আমরা এই যে এই 64 থেকে 40 বাদ দিছি, তাহলে 28 হচ্ছে আমাদের ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি কত 28 ইন্টু উচ্চতা আমরা জানি না, অজ্ঞাত রাশি, এটাকে আমরা ধরছিলাম কত, এই যে ধরে নিছি, তাহলে আমরা এটা 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 কিন্তু 28 উপরের মান, এই 2 কিন্তু সবার সাথে ভাগ আকারে আছে, আমি এইভাবে লিখতে পারি যে 2 ইন্টু উপরে 28 ইন্টু এইচ, তাহলে এটা কাটলে আমি পাবো এখানে 14, তাহলে কি হবে এটা 14 এইচ, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 14 এইচ। তাহলে আমরা আবার কি লিখব, যে প্রশ্ন মতে দুইটা ক্ষেত্রফল সমান হবে। কোন দুইটা ক্ষেত্রফল, এই যে আমরা যে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় করছিলাম, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সকল ত্রিভুজের ক্ষেত্রে যে ক্ষেত্রফল, সেই দুইটা সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে 210 ইকুয়াল 14 এইচ, এই দুইটা কিন্তু সমান হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম। যদি আমাদের একটা ত্রিভুজের একটা মান দেওয়া থাকে, উচ্চতা না দেওয়া থাকে, এইভাবে আমরা বের করতে পারি, বা ভূমি যদি না দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, এইভাবে ভূমি মান বের করতে পারি। বা এখন আমাদের এইচের মান লাগবে, তো পুরোটুকুর এই পাশে নিব, এটার এই পাশে নিব, 14 এইচ সমান 210, বা এইচ সমান 210 ডিভাইডেড 14, তাহলে এইচের মান আসবে কত, তো ডিভাইডেড কত 14, তাহলে অতএব এইচ সমান কত পাবো আমরা, 15 সেন্টিমিটার। এখন এইটা কি, এই ত্রিভুজের উচ্চতা না, তাহলেই তো আমাদের খেলা শেষ, মানে সমান্তরাল বাহুদ্বয়ের আমরা সূত্র ফেলবো, যে অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের, অথবা শুধুটা এ বি সি ডি এর ক্ষেত্রফল দিলে হয়তো, এর ক্ষেত্রফল কি হবে, সূত্র কি, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, আমি বলছিলাম যে এটার ক্ষেত্রে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কী হবে, একটা হবে বিসি আর একটা হচ্ছে এডি, তাহলে কত লিখবো আমরা, 40 যোগ 8, এটা কত 68 ছিল, 68 ইন্টু উচ্চতা পাইছি কত 15, তাহলে হাফ ইন্টু এই দুটার যোগফল করলে কত আসবে, মূলত আসবে মানে 108, 68 যোগ 40, 108 ইন্টু 15, আমরা এই 2 দিয়ে এটার এভাবে লিখতে পারি বোঝার সাথে, 108 ইন্টু 15, এই 2টা কিন্তু সবার সাথে ভাগ আকারে আছে, তাহলে আমরা কি পাবো, 108 ইন্টু 15 1620 ডিভাইডেড 2, এটা পাবো 810, কীভাবে করছি বুঝতে পারছেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এত বর্গ সেন্টিমিটার হবে, এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছেন। এখন এর পরের অঙ্ক আমি একটু বুঝাই দেই, একদম একই রকম। আপনি বড় বাহুটাকে ধরবেন হচ্ছে এটাকে, বড় বাহুকে ধরবেন হচ্ছে আপনার 52, আর ছোটো বাহুকে ধরবেন 24, দেন এইটা ধরবেন হচ্ছে 26, এটাকে ধরবেন হচ্ছে 30, এটা মিটারে আছে, মিটারে লিখবেন। তারপরে একই রকমভাবে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে প্রথমে এই টোটাল 2 থেকে এতটুকু বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে এই টোটাল 2 থেকে এতটুকু বাদ দিতে, মানে কাটতে হবে, আগে ট্রাপিজিয়াম থেকে বানাইতে হবে সামান্তরিক, সামান্তরিকের থেকে আবার ত্রিভুজ বানাইতে হবে, ত্রিভুজের উচ্চতা, মানে আমাদের সামান্তরিক বানানোর মূল কারণটাই, সামান্তরিক বানানোর মূল কারণটা হচ্ছে আমাদের এই 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 এতটুকু জানা, এই বাহুর এই এতটুকু জানতে হবে আমাদের, এর জন্য আমরা সামান্তরিক এটা কেটে সামান্তরিক বানাইছিলাম, ট্রাপিজিয়ামকে কেটে, বুঝছেন।
এটা কিন্তু একদম সহজ অঙ্ক, এর মতো সহজ অঙ্ক হয় না। যদি 2-3 বার করা যায় একটু বুঝে বুঝে, যে আসলে এই মূলত এই এতটুকু হচ্ছে গিয়ে আমাদের বোঝার ক্ষেত্রে মানে মানগুলো বের করার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কীভাবে আমি মানগুলো বের করছি। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করলে অঙ্কগুলো, এই দ্বিতীয়টা আপনারা বাসা থেকে করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।